হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বানিয়ে নিচ্ছি দই বড়া। তো দই বড়া বানানোর জন্য প্রথমে আমি বিউলির ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 500 মতো বিউলির ডাল আছে। নিয়ে নিয়েছি 2টো লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটাকে ভালো করে কেটে বিউলির ডালটার সাথে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে জল খুবই কম ব্যবহার করতে হবে, পেস্টটা একটু ঘন হবে। আর পেস্টটা অবশ্যই যেন স্মুথ পেস্ট হয়। তো ভালোভাবে পুরো ডালটা চলো পেস্ট করে নিই। তো বিউলির ডালটা দেখো আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে। আমি এখানে নুন দিয়ে এটাকে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই প্রসেসটা খুব ভালো করে করতে হবে। তোমরা যত ভালো করে এই ডালটাকে ফেটাবে তো বড়াগুলো ততই সুন্দর ফুলবে আর খুব ভালো খেতে হবে। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এবার একটা প্রশ্ন তো সবার মনেই থাকে, কী করে বুঝবো এটা ব্যাটারটা ভালো মতো ফাটানো হয়েছে কিনা। তো তোমরা একটা বাটিতে অল্প একটু জল নেবে। তো জলের মধ্যে অল্প একটু এই মিশ্রণটা দেবে। দেখবে যদি এটা ভেসে ওঠে, মানে বাটির গায়ে না লেগে থাকে, তাহলে বুঝবে এটা ভালো মতো ফাটানো হয়ে গেছে। চলো তোমাদের আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এর মধ্যে দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠছে, কোনো রকম বাটির গায়ে লেগে যাচ্ছে না। তো আমার ব্যাটারটা ভালো মতো ফাটানো হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভেজে নিই চলো। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে নিই। একটা বাটিতে একটু ঠান্ডা জল নেবে, তার মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হিং। যে হিং খায় না আমাদের খাবার, সেই হিংটা ভালো মতো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা করলাম কেন তা একটু পরে আমি বলছি। তো দেখো যে তেলটা বসেছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। তো তাও চেক করার জন্য আমি অল্প একটু প্রথমে দিয়ে দেখছি ভালো মতো গরম হয়েছে কিনা। তো এটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে, এটা উপরে ভেসে আসছে এবং ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে একে একে আমি এবার বড়াগুলো ভেজে নেব। আমি খুব একটা বড় সাইজ করে নিই, আর মিডিয়াম সাইজে বড় আমি ভেজে নিচ্ছি। তো বড়াগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে তোমরা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে দাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। তো ভালো করে বড়াটা ভাজা হয়ে গেলে আমি বড়াটাকে তুলে ডাইরেক্ট যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দেবো। এবার বলি কেন সেই জলটার মধ্যে দিচ্ছি। অনেকে আছে এই দই বড়া খাওয়ার পর মানে গ্যাস অম্বল হয় আর কি। তো এই তেল তারপর বিউলির ডাল এই থাকার কারণে। তো তোমরা যদি এই জলটার মধ্যে ভিজিয়ে রাখো তো এক্সট্রা তেলটা দেখো উপরে বেরিয়ে যায় আর বড়াগুলো এমনি খুব সফট হয়ে যায়। তো এর মধ্যে ভিজিয়ে রাখলে তোমাদের কোনো অম্বল বা কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি আর জলের মধ্যে ভিজিয়ে রাখছি। তো এবার চলো দইটাকে ফেটিয়ে নেওয়া যাক। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি বিট লবণ, চিনি আর একটা ভাজা মশলা আর দিয়ে দিয়েছি এমনি নুনও। তো এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে নিচ্ছি যাতে কি দইটা একটু পাতলা হয় আর বড়াগুলোর ভিতরেও দইটা ঢোকে। আর একটা আলাদা বাটিতে আমি দই ফেটিয়ে রেখেছিলাম যেটার মধ্যে কোনো রকম জল দিইনি। দেখো এটা পুরো ঘন আর ওটা হালকা পাতলা করেছি। তোমরা টেনশন করবে না, এটা যদি তোমরা ফ্রিজে রাখো যেটার মধ্যে অল্প জল দিয়েছি সেটাও অনেকটাই ঘন হয়ে যাবে। তো চলো এবার বড়াটাকে সার্ভ করে নিই। এখানে দেখো আমি প্রথমে বড়াটা দিয়ে নিচ্ছি আর যেই দইটাতে কোনো জল দিইনি সেই দইটাও এর ওপর থেকে দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি এর ওপরে তেঁতুলের চাটনি। তোমরা চাইলে এরপর ধনেপাতার চাটনিও দিতে পারো, যেহেতু আমি বানাইনি আর তাই সেটাকে আর দিইনি। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু আমার মা বানিয়েছে। তো এরপর এর মধ্যে তেঁতুলের চাটনি দিয়ে নিচ্ছি এর ওপর একটু ভাজা মশলা, এর উপর একটু বিট লবণও তোমরা দিয়ে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা বাড়িতে সবাই এরমভাবে বানিয়ে খাও আর কমেন্ট করতে ভুলো না যে কেমন টেস্ট হচ্ছে। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।